আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা। নিজের এলাকায় যে বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতি দেখি বলি যে কয়েকদিন যাই শ্বশুরবাড়ি থেকে বেড়াই আসি। এখন শ্বশুরবাড়ি আসি দেখি যে আমাদের বাড়ির যে পরিস্থিতি, ওই পরিস্থিতি থেকে ওইখানে আরও বেশি সমস্যা। দেখেন, আমার শ্বশুরের বেড়ি এক কানে নিয়ে একটা বেড়ি, এখানে বেড়িটা সম্পূর্ণ পানির নিচে। যে এখানে জাল দেওয়া হয়েছে, জালের অর্ধেক পর্যন্ত কিন্তু পানি উঠছিল। এখন পানি প্রায় 1 ফুটের উপরে পানি কম আছে। যে সময় পানি বেশি ছিল ওই সময় কিন্তু এখানের অবস্থা ছিল অনেক বেশি ভয়াবহ, কারণ এখানে পানি ছিল প্রায় 4 ফুটের মতো। এখন বর্তমানে এখনও বেড়ির পাড়ে পানি 1 ফুটের মতো আছে, কারণ অনেক পানি এখানে কমে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটা পানি কম আছে এখন। তবে মহান আল্লাহর নিকট অনেক শুকরিয়া, তো এখানে কিছু মাছ দেখা যাচ্ছে, এগুলো তেলাপিয়ার বাচ্চা। এখানে ক্যামেরাতে অনেকটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমার শ্বশুরের ধারণা অনুযায়ী এখানে মাছ ছিল প্রায় 6 থেকে 7 লাখ টাকার মাছ, চার বেড়ি মিলিয়ে আর কি। এখন কি আছে না আছে জানি না। এটা হচ্ছে শ্বশুরের বাড়ির সামনের রাস্তা থেকে তো আমি অবাক যে আমি মনে হচ্ছিল আমাদের বাড়িতে পানি বেশি। বাড়ির সামনে যে রাস্তা দিয়ে গাড়ি চলার কথা, আমি হুন্ডা নিয়ে যে রাস্তা দিয়ে যাওয়া যায়, সে রাস্তায় এখন বাচ্চারা দেখেন মাছ ধরতেছে, কি আনন্দের সাথে মাছ ধরতেছে। দেখেন ওরা কতটাই আনন্দ করতেছে। এখন তো এখানে পানি কম হয়ে যে দেওয়ালে দাগ আছে, এখানে কতটুকু পানি ছিল দেওয়ালে অলরেডি দাগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাড়ির বর্তমান অবস্থা। এখন যেখানে পানি কম দেখছেন, এখানে ছিল হাঁটু সমান পানি। আসলাম, অনেক দিন পরে আসলাম, দেখি যে আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ির অবস্থা অনেকটাই খারাপ এখন পর্যন্ত। এই বাড়ির উঠানে দেখেন অবস্থা, অনেক পানি, চারদিকে পানি আর পানি। শেষে বলি যে আমাদের বাড়িতে ভালো ছিল।